পাকিস্তানের পাশাপাশি ভারত বাংলাদেশের সাথেও শত্রুতা শুরু করেছে। হঠাৎ করেই পোশিন শুরু করেছে বিভিন্ন সীমান্তের বিভিন্ন পয়েন্ট থেকে। খবর পাওয়া যাচ্ছে যে সীমান্তের যে কাঁটাতার, সেই কাঁটাতার উঠিয়ে বা সরিয়ে কেটে সেখান থেকে পোশিন করাচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু ঘটনা পার্বত্য এলাকা এবং অন্যান্য সীমান্ত অঞ্চল থেকে খবর পাওয়া গেছে। সেই পরিপ্রেক্ষিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলছেন, ভারত থেকে এভাবে পুশ ইন সঠিক নয়। দর্শক, এই বক্তব্যের মধ্য দিয়ে বোঝা যায় যে একটা জাতীয় নিরাপত্তার উপর একটা হুমকি হয়ে দাঁড়িয়েছে পুশ ইন। আগে পুশ ব্যাক, মানে বাংলাদেশের কোনো লোক যদি যেত তাহলে তাদেরকে ফেরত পাঠানোটা ছিল পুশ ব্যাক। এখন পুশ ইন, অর্থাৎ ধরে ধরে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী, মুসলমান এবং অন্যান্য পাহাড়ি গোষ্ঠীকে তারা পুশ ইন করাচ্ছে, বাংলাদেশের ভেতরে ঢুকিয়ে দিচ্ছে এবং লাগাতার ভাবে এই ঘটনাটা শুরু করেছে। যখন পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালাচ্ছে একতরফাভাবে ভারত, সেই সুযোগে সেই পরিস্থিতিকে, অর্থাৎ ভারত একটা পরাক্রমশালী দেশ, এটি হয়তো প্রমাণ বা এই সুযোগটা নিচ্ছে। সবার ধারণা যে ভারতকে এই সময় সবাই ভয় পাবে এবং ভারত যা খুশি তাই করবে। খলিলুর রহমান বলছেন, ভারত থেকে এভাবে পুশিন করাটা সঠিক প্রক্রিয়া নয়। আমরা এরই মধ্যে ভারত সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে খলিলুর রহমান এই মন্তব্য করেন। খাগড়াছড়ি ও কুড়িগ্রাম জেলা সীমান্তে ভারত থেকে নাগরিকদের পুশ ইন করার বিষয়ে জানতে চাইলে খলিলুর রহমান বলেন, আমরা প্রতিটা কেস আলাদা আলাদাভাবে পরীক্ষা করছি। আমাদের সিদ্ধান্ত হচ্ছে, আমাদের দেশের নাগরিকদের যদি কেউ হয়ে থাকেন আর সেটা যদি প্রমাণিত হয় তাহলে তাদের আমরা গ্রহণ করব, তবে এটা ফর্মাল চ্যানেলে হতে হবে। এভাবে পুশ ইন করাটা সঠিক প্রক্রিয়া নয়। এটা নিয়ে ভারতের সঙ্গে যোগাযোগ হয়েছে কিনা জানতে চাইলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, আমরা এটা নিয়ে ভারত সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। পররাষ্ট্র সচিব পরিবর্তন হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সেরকম কিছু হলে আপনারা তো জানবেনই। প্রসঙ্গত, আজ খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা এবং পানছড়ি সীমান্ত দিয়ে ৬৬ জন ভারতীয় নাগরিক এবং কুড়িগ্রাম সীমান্ত দিয়ে আরো ৩৬ রোহিঙ্গাকে পুশ ইন করার খবর পাওয়া গেছে। দর্শক, বুঝতেই পারছেন ভারত এখন সর্বগ্রাসী আচরণ করছে। ইতিমধ্যে সমস্ত বিশ্বের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান তাদের অনুরোধ উপরোধ উপেক্ষা করে ভারত গত রাতে, গভীর রাতে যখন নাকি লোকজন ঘুমিয়েছিল, ঠিক সেই সময় হামলা করেছে বিভিন্ন মসজিদে, বিভিন্ন বাসা বাড়িতে। তার ফলে নারী, পুরুষ, শিশু অনেকেই মারা গেছেন। ইতিমধ্যে ৩৬ জন, অনেকে বলছেন ৭২ জন মারা গেছে। প্রকৃত ক্ষয়ক্ষতির বিবরণ পাওয়া যাচ্ছে না। দুর্নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র দিয়ে এসব হামলা করেছে। আর ভারতের যে সমস্ত যুদ্ধ বিমান তারা হামলা করার উদ্যোগ নিয়েছিল, তাদেরকে সীমান্তেই রুখে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে ৫টি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে। কিছু পাইলট আহত হয়েছেন, কিছু পাইলট নিহত হয়েছেন, আর কিছু পাইলট আটক হয়েছেন। এই সমস্ত খবরাখবর বিচ্ছিন্নভাবে সারাদিন জুড়ে যখন এই খবরগুলো নিয়ে সারা বিশ্বের উত্তেজনা, উদ্বেগ, উৎকণ্ঠা, ঠিক সেই সময় বাংলাদেশে পুশ ইনের এই খবর পাওয়া গেল। নতুন এক ধরনের যুদ্ধের পার্শ্ব প্রতিক্রিয়া, সেটা বাংলাদেশকে তারা দেখানোর চেষ্টা করছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।